Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share another 30 important idioms in this class. আরো 30টি important idioms শেয়ার করব যেগুলো WBP পুলিশ এসআই মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ক্লাসটা পুরোটাই দেখবে। আমি আগের ক্লাসেও এরকম 30টা ইম্পর্টেন্ট ইডিয়মস শেয়ার করেছি এবং তার মেক সেন্টেন্সগুলো তোমাদের সলিউশন করে দিয়েছিলাম। আজকেও আমি এরকম 30টা ইডিয়মস শেয়ার করব এবং তার মেক সেন্টেন্সগুলো তোমাদের করে দেখিয়ে দেব। তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে। The first idiom is down in the mouth. Down in the mouth means out of spirits অর্থাৎ ডিপ্রেসড, আনহ্যাপি। আউট অফ স্পিরিটস অর্থাৎ এর বাংলায় অর্থ হচ্ছে ম্রিয়মান বা বিষণ্ণ বা অসুখী। মেক সেন্টেন্স করেছি, হি লুকস ডাউন ইন দ্য মাউথ অ্যাজ হি লস্ট হিজ গ্র্যান্ডফাদার ইয়েস্টারডে। তাকে দেখে মনে হচ্ছে সে ম্রিয়মান বা বিষণ্ণ, যেহেতু সে গতকালকে তার দাদুকে হারিয়েছে। হি লুকস ডাউন ইন দ্য মাউথ অ্যাজ হি লস্ট হিজ গ্র্যান্ডফাদার yesterday. Next, at a low ebb. At a low ebb means decreasing অর্থাৎ নিম্নমুখী বা দিনে দিনে কমে যাচ্ছে। নেক্সট লিখেছি, his marks in the exam are at a low ebb day by day. তার পরীক্ষায় নাম্বার দিনে দিনে কমে যাচ্ছে। his marks in the exam are at a low ebb day by day. day by day মানে দিনের পর দিন। নেক্সট, at arm's length. at arm's length মানে অ্যাভয়েড, বাংলায় এড়িয়ে চলা। তাহলে আমি সেন্টেন্স লিখেছি, হি অলওয়েজ কিপস মি অ্যাট আর্মস লেন্থ। সে সবসময় আমাকে এড়িয়ে চলে বা দূরে রাখে। হি অলওয়েজ কিপস মি অ্যাট আর্মস লেন্থ। নেক্সট, অ্যাট এ স্ট্রেচ. অ্যাট এ স্ট্রেচ মিন্স কন্টিনিউয়াসলি অর উইদাউট স্টপিং ফর এ পিরিয়ড অফ টাইম। কন্টিনিউয়াসলি একইভাবে চালিয়ে যাওয়া বা কখনো একটা সময় ধরে কোনো বিরতি না দেওয়া, বাংলায় এক টানা, একভাবে এক টানা। সেন্টেন্স লিখেছি, হি ক্যান ওয়ার্ক 5 hours অ্যাট এ স্ট্রেচ। সে কাজ করতে পারে 5 ঘন্টা ধরে এক টানা। হি ক্যান ওয়ার্ক 5 hours অ্যাট এ স্ট্রেচ। অ্যাট র্যান্ডাম. অ্যাট র্যান্ডাম মানে এমলেসলি বা অসংলগ্ন ভাবে বা এলোমেলো ভাবে। অ্যাট র্যান্ডাম মানে হচ্ছে এমলেসলি, কোনো এম ছাড়া বা অসংলগ্ন ভাবে বা এলোমেলো ভাবে। সেন্টেন্স লিখেছি, হি মুভস হিদার অ্যান্ড দিদার, এখানে এবং সেখানে অ্যাট র্যান্ডাম, এলোমেলোভাবে এমলেসলি সে ঘুরে বেড়ায়। হি মুভস হিদার অ্যান্ড দিদার অ্যাট র্যান্ডাম। এখানে হিদার অ্যান্ড দিদারও কিন্তু একটা ইডিয়ামস। হিদার অ্যান্ড দিদার মানে এদিক সেদিক। অ্যাট সি. অ্যাট সি মানে কনফিউজড অর পারপ্লেক্সড, বাংলায় কি করবে বুঝতে না পারা বা হাবুডুবু খাওয়া। সেন্টেন্স লিখেছি, হি ইজ কোয়াইট অ্যাট সি ইন হায়ার ম্যাথমেটিক্স। উঁচু ক্লাসের অঙ্কে সে কি করবে বুঝতে পারে না। হি ইজ কোয়াইট অ্যাট সি ইন হায়ার ম্যাথমেটিক্স। নেক্সট, অ্যাট এ স্টেক. অ্যাট এ স্টেক মিন্স ইন জিওপার্ডি অর ইন ডেঞ্জার। একই মানে বিপদাপন্ন বা বিপন্ন, বিপদগ্রস্ত হয়ে পড়া। সেন্টেন্স লিখেছি, অ্যাজ হি হ্যাজ বিন স্যাকড ফ্রম হিজ প্রেজেন্ট পোস্ট হিজ লাইফ ইজ অ্যাট এ স্টেক। যেহেতু তার বর্তমান পদ থেকে তাকে ছাঁটাই করা হয়েছে, তার জীবন বিপদাপন্ন। তাহলে অ্যাজ হি হ্যাজ বিন স্যাকড ফ্রম হিজ প্রেজেন্ট পোস্ট হিজ লাইফ ইজ অ্যাট স্টেক। অ্যাট দ্য 11th hour. অ্যাট দ্য 11th hour মিন্স ইন দ্য লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তে। সেন্টেন্স লিখেছি, হি অলওয়েজ ক্যাচেস বাস অ্যাট দ্য 11th hour. সে সর্বদা শেষ মুহূর্তে গিয়ে বাস ধরে। হি অলওয়েজ ক্যাচেস বাস অ্যাট দ্য 11th hour. সে সর্বদা শেষ মুহূর্তে বাস ধরে। তাহলে হি অলওয়েজ ক্যাচেস বাস অ্যাট দ্য 11th hour. বেক অ্যান্ড কল মানে টু বি অ্যাভেলেবল ইন ওয়ান্স সার্ভিস, বাংলায় ডাকলেই হাজির। বেক অ্যান্ড কল মানে কেউ ডাকলে সঙ্গে সঙ্গে তার কাজ করতে হাজির হয়ে যাওয়া। টু বি অ্যাভেলেবল অলওয়েজ ইন ওয়ান্স সার্ভিস, ডাকলেই হাজির। সেন্টেন্স লিখেছি, হি ইজ অলওয়েজ
অ্যাট হিজ মাস্টার্স বেক অ্যান্ড কল, মাস্টার তাকে যখনই ডাকে সে তখন হাজির হয়ে যায়। হি ইজ অলওয়েজ অ্যাট হিজ মাস্টার্স বেক অ্যান্ড কল। নেক্সট, বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে থ্রু বা সাহায্যে, কারো সাহায্যে কিছু করা। সেন্টেন্স লিখেছি, হি গট হিউজ সাকসেস ইন হিজ লাইফ বাই ডিন্ট অফ লার্নড টিচার্স। তাহলে সে তার জীবনে বিরাট সাফল্য পেয়েছে কিছু লার্নড বিজ্ঞ শিক্ষকদের সাহায্যে। তাহলে হি গট হিউজ সাকসেস ইন হিজ লাইফ বাই ডিন্ট অফ লার্নড টিচার্স। নেক্সট, বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স মিন্স ফাইন্ড আউট দ্য হিডেন মিনিং, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা বা গোপন অর্থ খুঁজে বের করা। সেন্টেন্সটা লিখেছি, রিডিং বিটুইন দ্য লাইন্স আই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি নিডস মানি। তাহলে অন্তর্নিহিত অর্থ আমি বুঝতে পারলাম যে তার টাকা প্রয়োজন। রিডিং বিটুইন দ্য লাইন্স আই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি নিডস মানি। ইন এ মেস মানে ইন গ্রেট ডিসঅর্ডার, মানে বিশৃঙ্খল অবস্থায় বা উল্টোপাল্টা অবস্থায়, অর্ডারে না থাকা। সেন্টেন্সটা লিখেছি, দ্য রুম ওয়াজ ইন এ মেস আফটার দ্য পার্টি। পার্টির পর সেই ঘরটা পুরো বিশৃঙ্খল অবস্থায় বা ডিসঅর্ডারলি ছিল। দ্য রুম ওয়াজ ইন এ মেস আফটার দ্য পার্টি। নেক্সট, ইন লিউ অফ। ইন লিউ অফ মানে ইন প্লেস অফ বা ইনস্টিড অফ, বাংলায় পরিবর্তে, একটার পরিবর্তে আর একটা। সেন্টেন্সটা লিখেছি, দ্য কোম্পানি অফার্স মোর মানি টু দ্য ওয়ার্কার্স ইন লিউ অফ ভ্যাকেশন টাইম। তাহলে কোম্পানি তাদের ওয়ার্কারদের আরও বেশি অর্থ দেয় কিসের পরিবর্তে, না ছুটির পরিবর্তে। দ্য কোম্পানি অফার্স দ্য ওয়ার্কার্স এক্সট্রা মানি ইন লিউ অফ ভ্যাকেশন টাইম। নেক্সট, ইন নো টাইম। ইন নো টাইম মানে নো টাইম লস্ট, অনতি বিলম্বে বা কোনো সময় নষ্ট না করে। হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম, সে কাজটা শেষ করেছে কোনো সময় নষ্ট না করে। হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। নেক্সট, ইন দ্য নিক অফ টাইম মানে জাস্ট ইন টাইম, মানে ঠিক সময়। ইন দ্য নিক অফ টাইম মিনস জাস্ট ইন টাইম, ঠিক সময়। দ্য পুলিশ অ্যারাইভ দেয়ার ইন দ্য নিক অফ টাইম, পুলিশ একদম ঠিক সময়ে সেখানে এসে পড়েছিল। দ্য পুলিশ অ্যারাইভ দেয়ার ইন দ্য নিক অফ টাইম। নেক্সট, ইন দ্য লং রান। ইন দ্য লং রান মিন্স আলটিমেটলি, বাংলায় পরিণামে। সেন্টেন্স লিখেছি, হার্ড ওয়ার্ক পেইস অফ ইন দ্য লং রান, পরিশ্রমের ফল একদিন ঠিক পাওয়াই যায়। হার্ড ওয়ার্ক পেইস অফ ইন দ্য লং রান। নেক্সট, নুক অ্যান্ড কর্নার। নুক অ্যান্ড কর্নার মানে এভরিহোয়ার, আনাচে কানাচে, সব জায়গায়, আনাচে কানাচে বা এভরিহোয়ার। হি সার্চড নুক অ্যান্ড কর্নার ফর দ্য পেন, সে সব জায়গায় পেনের জন্য খুঁজছিল। হি সার্চড নুক অ্যান্ড কর্নার ফর দ্য পেন। নেক্সট, অন ইটস লাস্ট লেগস। অন ইটস লাস্ট লেগস মিন্স অ্যাবাউট টু পেরিশ, মানে কোনো কিছু শেষ হয়ে আসা, অ্যাবাউট টু পেরিশ শেষ হয়ে যাওয়া। লিখেছি, মাই মোবাইল ফোন ইজ অন ইটস লাস্ট লেগস অ্যাজ আই হ্যাভ বিন ইউজিং ইট ফর 7 years। আমার মোবাইল ফোনটা প্রায় শেষ হয়ে আসছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাবাউট টু পেরিশ, যেহেতু এটা আমি 7 বছর ধরে ব্যবহার করছি। তাহলে মাই মোবাইল ফোন ইজ অন ইটস লাস্ট লেগ অ্যাজ আই হ্যাভ বিন ইউজিং ইট ফর 7 years। নেক্সট, অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন মিন্স গ্র্যাজুয়ালি ডেক্লাইনিং, অর্থাৎ বাংলা মানে হচ্ছে হ্রাসের মুখে বা ক্রমবর্ধমানভাবে কোনো জিনিস কমে যাচ্ছে। ইজ অন দ্য ওয়েন। হিজ পপুলারিটি ইজ অন দ্য ওয়েন, তার পপুলারিটি কমে যাচ্ছে। হিজ পপুলারিটি ইজ অন দ্য ওয়েন। নেক্সট, আউট অফ শর্টস। আউট অফ শর্টস মিন্স আনওয়েল, বাংলায় অসুস্থ। সেন্টেন্স লিখেছি, হি হ্যাজ বিন আউট অফ শর্টস ফর এ উইক, সে 1 সপ্তাহ ধরে অসুস্থ। হি হ্যাজ বিন আউট অফ শর্টস ফর এ উইক। র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মিন্স অর্ডিনারি মেম্বার্স অফ অ্যান অফিস,
নট দ্য অফিসার্স। তাহলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি মেম্বার্স অফ অ্যান অফিস, অফিসের সাধারণ সদস্য, অফিসাররা নয়। তাহলে সেন্টেন্স লিখেছি, দ্য কোম্পানি কেয়ার্স ফর ইটস র্যাঙ্ক অ্যান্ড ফাইল। তাহলে কোম্পানি তাদের সাধারণ সদস্যের কেয়ার করে বা যত্ন নেয়। দ্য কোম্পানি কেয়ার ফর ইটস র্যাঙ্ক অ্যান্ড ফাইল। আবার র্যাঙ্কস অ্যান্ড ফাইল এটার মানে হচ্ছে কমন সোলজার্স, সাধারণ সৈন্য। তাহলে র্যাঙ্কস অ্যান্ড ফাইল মিন্স কমন সোলজার বা সাধারণ সৈন্য। সেন্টেন্স লিখেছি, দ্য জেনারেল শোস The path. টু দ্য র্যাঙ্কস অ্যান্ড ফাইল ডিউরিং ওয়ার। জেনারেল যিনি থাকেন তিনি পথ দেখান সাধারণ সৈন্যদের যুদ্ধের সময়। দ্য জেনারেল শোস দ্য পাথ টু দ্য র্যাঙ্কস অ্যান্ড ফাইল ডিউরিং ওয়ার। নেক্সট, অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স ম্যাটার অফ ডিসপুট বা বাংলায় বিবাদের বিষয়। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স ম্যাটার অফ ডিসপুট, বাংলাতে বিবাদের বিষয়। সেন্টেন্স লিখেছি, দ্য ফ্যামিলি মেম্বার্স আর ইন অ্যাপেল অফ ডিসকর্ড ফর দ্য ইনহেরিটেন্স অফ দেয়ার অ্যানসেস্টার্স প্রপার্টি। দ্য ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা আর ইন অ্যাপেল অফ ডিসকর্ড বিবাদের মধ্যে রয়েছে অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স অফ দেয়ার অ্যানসেস্টার্স প্রপার্টি, তাদের পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে কে নেবে তাই নিয়ে বিবাদের মধ্যে রয়েছে। দ্য ফ্যামিলি মেম্বার্স আর ইন অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাবাউট দেয়ার অ্যানসেস্টার্স প্রপার্টি। নেক্সট, আর্মচেয়ার ক্রিটিক। আর্মচেয়ার ক্রিটিক মিন্স এ পার্সন হু অফার্স ক্রিটিসিজম উইদাউট বিং অ্যাক্টিভলি ইনভলভড। একজন ব্যক্তি যে কোনো সমালোচনা করে পুরোপুরি যুক্ত না থেকে, মানে পেছন থেকে যে সমালোচনা করে। এছাড়াও আরেকটা মিনিং হয়, এ পার্সন হু অফার্স ওপিনিয়ন উইদাউট হ্যাভিং প্র্যাকটিক্যাল নলেজ অর ফার্স্ট হ্যান্ড নলেজ। একজন ব্যক্তি যে তার মত দেয় কোনো রকম বাস্তব জ্ঞান ছাড়াই বা প্রথম কোনো রকম জ্ঞান ছাড়াই যে তার মত দেয়, এটাকে বলে আর্মচেয়ার ক্রিটিক। সেন্টেন্স হিসেবে লিখেছি, আই ডু নট কেয়ার ফর অ্যান আর্মচেয়ার ক্রিটিক লাইক হিম। আমি তার মতন আর্মচেয়ার ক্রিটিককে কেয়ার করি না। আই ডু নট কেয়ার ফর অ্যান আর্মচেয়ার ক্রিটিক লাইক হিম। বিগ উইক অর বিগ শট অর বিগ গান, তিনটেরই সিমিলার মিনিং। বিগ উইক, বিগ শট অর বিগ গান মানে ইম্পর্ট্যান্ট পার্সন বা বাংলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেন্টেন্সে লিখেছি, হি ইজ এ বিগ গান ইন আওয়ার লোকালিটি। সে আমাদের লোকালিটিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হি ইজ এ বিগ গান ইন আওয়ার লোকালিটি। নেক্সট, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মিন্স জেনারেল ভিউ ফ্রম অ্যাভাভ। উপর থেকে একটা সাধারণ দৃশ্য, জেনারেল ভিউ ফ্রম অ্যাভাভ। সেন্টেন্স লিখেছি, ফ্রম দ্য টাওয়ার ইউ ক্যান গেট বার্ডস আই ভিউ অফ দ্য সিটি। তাহলে ফ্রম দ্য টাওয়ার, টাওয়ার থেকে ইউ ক্যান গেট তুমি পেতে পারো বার্ডস আই ভিউ, একটা উপর থেকে পুরো দৃশ্য অফ দ্য সিটি, সেই শহরের। তাহলে ফ্রম দ্য টাওয়ার ইউ ক্যান গেট বার্ডস আই ভিউ অফ দ্য সিটি। নেক্সট, ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মিন্স উইকড ম্যান বা বিশ্বাসঘাতক ব্যক্তি বা একটা বলে কুলাঙ্গার। তাহলে ব্ল্যাক শিপ মিন্স উইকড ম্যান বা কুলাঙ্গার। সেন্টেন্সটা আমি লিখেছি, হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দেয়ার ফ্যামিলি। তাদের ফ্যামিলিতে সে একটা ব্ল্যাক শিপ। তাহলে হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দেয়ার family, কুলাঙ্গার বা বিশ্বাসঘাতক ব্যক্তি। বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন শক বা আনএক্সপেক্টেড ডিজাস্টার, বাংলায় বিনা মেঘে বজ্রপাত। তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন শক, হঠাৎ কোনো শক পাওয়া বা আনএক্সপেক্টেড ডিজাস্টার, অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে যাওয়া, বাংলায় বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া। সেন্টেন্স হিসেবে লিখেছি, দ্য নিউজ অফ হিজ ডেথ কেম আপন মি অ্যাজ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মৃত্যুর খবর আমার কাছে এমনভাবে এলো যে বিনা মেঘে বজ্রপাত ঘটল। দ্য নিউজ অফ হিজ ডেথ কেম আপন মি অ্যাজ বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট, বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মিন্স সাবজেক্ট অফ ডিসপুট, বাংলায় বিবাদের বিষয়। ঠিক, সেন্টেন্সটা আমি লিখেছি, দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ লং বিন এ সিরিয়াস বোন অফ কন্টেনশন। তাহলে এক্সামিনেশন পরীক্ষার যে পদ্ধতিটা
সেটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে একটা বিবাদের বিষয়। তাহলে দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ লং বিন এ সিরিয়াস বোন অফ কন্টেনশন। নেক্সট, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি দুটো মিনিং হয়। ফার্স্ট হচ্ছে ডিপ ইন থট, মানে চিন্তায় মগ্ন। ডিপ ইন থট মানে চিন্তায় মগ্ন। ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছি, আই ক্যান সি দ্যাট শি ইজ ইন ব্রাউন স্টাডি। আমি দেখতে পারি যে সে এখন চিন্তায় মগ্ন। আই ক্যান সি দ্যাট শি ইজ ইন ব্রাউন স্টাডি। আর একটা হয় ফিট ইন রিভারি, মানে দিবা স্বপ্ন। ফিট ইন রিভারি মানে দিবা স্বপ্ন, দিনের বেলায় স্বপ্ন দেখা। সেন্টেন্সটা আমি লিখেছি, হি ইজ নাও অ্যাবজর্বড ইন ব্রাউন স্টাডি। সে এখন দিবা স্বপ্নে মগ্ন। হি ইজ নাও অ্যাবজর্বড ইন ব্রাউন স্টাডি। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, এ ব্যাগ অফ বোনস। এ ব্যাগ অফ বোনস মিন্স এক্সট্রিমলি থিন অর ইমাসিয়েটেড পারসন, মানে খুব রোগা, একদম পাতলা, টিংটিঙে, খুব রোগা। এটা কি? এ ব্যাগ অফ বোনস। সেন্টেন্সটা আমি লিখেছি, আফটার হিজ প্রলংড ইলনেস হি বিকেম এ ব্যাগ অফ বোনস। তার দীর্ঘকাল ধরে তার অসুস্থতার কারণে সে হয়ে গেছিল খুব রোগা। তাহলে আফটার হিজ প্রলংড ইলনেস হি বিকেম এ ব্যাগ অফ বোনস। আমার ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আজকেও এরকম ঠিক 30টা ইম্পর্টেন্ট ইডিয়ামস WBP SI মেইনসের জন্য সেন্টেন্স করে তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস নিয়ে আমি আরও বেশ কয়েকটি ক্লাস তোমাদের করাবো। আর আমি যেমন ডেসক্রিপটিভ রাইটিং তোমার সাথে শেয়ার করছি তেমন করতে থাকবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।